ব্যানারটা খুলে ফেলা হয়েছে এবং খুলে ফেলে হাত পাখার ব্যানার লাগানো হয়েছে। আমি নিজেও খুব এক্সাইটেড আমার নিজের ভোটটা দেওয়ার জন্য, কারণ আমি নিজেও তো আপনার বহু বছর পরে কি আমার অ্যাডাল্ট লাইফে মোটামুটি বলা যায় ফার্স্ট ভোট। আমি আরেকটা ভোট দিতে পেরেছিলাম, সেটা মেয়রের ভোট, বাট জাতীয় ইলেকশনে এটা আমার প্রথম ভোট দিতে পারবো। তো আমি নিজেও খুব এক্সাইটেড। আমি শিওর আমার মতো এরকম বহু মানুষ আছে যাদের বয়স 35-এর নিচে, তারা হলো এবার লাইফের প্রথম ভোট দিচ্ছে। তো এটা নিয়ে মানুষের মধ্যেও প্রচণ্ড আনন্দ উত্তেজনা থাকাটা খুবই স্বাভাবিক। বাট যেটা আমাদের কনসার্নের বিষয় হচ্ছে সেটা হলো কালকে আমরা নির্বাচন কমিশনের অনেক আচরণবিধি অনেক কিছু দেখছি, তারা অনেক জায়গায় আমি দেখছি প্রচেষ্টা করছেন। এই শেষ মুহূর্তে এসে কিন্তু প্রচেষ্টাটা বেটার হয়েছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সেনাবাহিনীর যে স্টেপগুলো এগুলো প্রশংসা রাখার মতোই, এবং আমাদের ডিএমপিও কিন্তু ভালো কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা বারবার আচরণবিধিগুলো রিপিট করছেন, বারবার বলছেন কি করা যাবে কি করা যাবে না। এবং আমরা আজকে সারাদিন অনেক খবর দেখতে পেয়েছি যে আপনার বিভিন্ন প্রার্থীর লোকজন টাকাসহ ধরা পড়ছে। তো এই অভিযানগুলো আমি স্বাগতম জানাই, কারণ এটা তো আসলে আমাদের যে নির্বাচন আচরণবিধি, কালকে আমি এটা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলাম যে আমার এরিয়ার জন্য ধরেন 38,86,000 টাকা 10 টাকা হারে ধরে, প্রতি ভোটার 10 টাকা হারে ধরে। তো প্রত্যেকটা এরিয়াতে কিন্তু কম বেশি কাছাকাছি ধরেন 38 লক্ষ, 36 লক্ষ, 30 লক্ষ, 46 লক্ষ। আমার মনে হয় হায়েস্ট শুধু একটা এরিয়াতে আছে, আমি ভুলে গেছি, 8,70,000 একটাতে আছে। এর বাদে মোটামুটি 3.5 লাখ এরকমই এই কাছাকাছি ভোটার আছে। তো যখন এইটাই আপনার অ্যামাউন্ট 38 লক্ষ, তখন আপনি নির্বাচনের দিন যখন 50 লক্ষ টাকা ব্যয় করেন, সেটা কি আসলে নির্বাচন আচরণবিধিতে কভার করে কিনা, এটা একটা প্রশ্ন। এবং যদি কভার করে, যেটা যদি নির্বাচন কমিশন অ্যালাউ করে, তাহলে কিসের আন্ডার অ্যালাউ করছে এটা ক্লিয়ারেন্সটা থাকা ভালো। এবং যদি কভার না করে, তাহলে এই যে প্রচুর টাকা পয়সা যে ছিটানো হচ্ছে, সেই ছিটানোর জায়গাগুলোতে নির্বাচন কমিশন আসলে কী স্টেপ নিচ্ছে সেগুলো আমাদেরকে জানতে হবে। আমরা সেরকম দেখিনি। যেমন আমার এরিয়াতে যদি আপনি ধরেন 2 জন প্রার্থী যেই পরিমাণ ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে, সেটাই 38 লক্ষ টাকায় কাভার করার কথা না, ক্যাম্পেইন খরচ এটাতে কাভার করার কথা না। তো যদি নির্বাচন কমিশন যদি সত্যি মনিটর করতো, তাহলে তারা জিজ্ঞেস করতো যে আপনারা তাহলে এটা কিভাবে করছেন, এই ব্যানার এই পরিমাণ ব্যানার ফেস্টুন তাহলে কীভাবে লাগাচ্ছেন এই আচরণবিধির মধ্যে থেকে। তাহলে একটা হিসাব যদি চাইতো, হ্যাঁ ওনারা যদি হিসাব দিতে পারেন খুব ভালো কথা, কিন্তু হিসাবটা চাওয়াটা কিন্তু জবাবদিহিতার অংশ। আমরা বারবার বলছি এই নির্বাচন হতে হবে জবাবদিহিতার নির্বাচন, প্লাস লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। আপনি যখন এই যে একটা আমাদের আচরণবিধি দিয়ে দিলেন 38 লক্ষ টাকা, এই আচরণবিধি থেকে তাহলে দুর্বল প্রার্থীকে আরও দুর্বল করার জন্য এবং সবল প্রার্থীকে আরেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ দেওয়ার জন্য আচরণবিধি। কারণ এই আচরণবিধি তো আমরা মানছি, এই জন্য আমরা কিন্তু অনেক জায়গায় আমাদেরকে যেমন অনেকে বলছে আপা আপনার তো সেরকম ব্যানার ফেস্টুন দেখছি না। এটা দেখছে না কারণ এই আচরণবিধি মানতে গেলে সেই পরিমাণ ব্যানার ফেস্টুন আমরা ছাপাতেও পারি না। আমাদের এই নির্বাচনী ক্যাম্পেইনের পুরো টাকাটা এতটুকুর মধ্যে মেনটেন করতে গেলে, তো যারা ছাপাচ্ছেন তাদেরকে যদি আপনার প্রশ্নের আওতা না আনেন, তাহলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? আমার মতো যারা মানছেন তারা। তাহলে এই জায়গাগুলো আমি একটু মনে করি যে নির্বাচন কমিশনের দেখা উচিত। তারপর নির্বাচন আচরণবিধি আরও কয়েকটা লঙ্ঘনের কয়েকটা এক্সাম্পল আমি দেই। আমার ঢাকার 10-এরই একজন প্রার্থী, প্রজাপতি মার্কার প্রার্থী আবদুল্লাহ আল হোসাইন, উনি কালকে একটা লাইভ করেছে, আমি নিজে দেখেছি লাইভটা, যে জামাতের একজন প্রার্থীর একজন কর্মী স্টিকারিং করছে এবং জামাতের নির্বাচনী রিক্সা মাইকিং এখনও চলছে। তো এইটা যেমন চলছে, তারপর আজকে সন্ধ্যাবেলা মাগরিবের ঠিক আগে আমার ক্যাম্পে আমি একটাই ক্যাম্প দিয়েছি হাজারীবাগে। এই হাজারীবাগ ক্যাম্পের সামনে আমার যে ব্যানারটা ছিল, সেই ব্যানারটা খুলে ফেলা হয়েছে এবং খুলে ফেলে হাত পাখার ব্যানার লাগানো হয়েছে। তো এগুলো তো আসলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তার উপরে ধরেন কাল রাতে হাজারীবাগে আমার যে হাজারীবাগের আহ্বায়ক, তাকে থ্রেট দেওয়া হয়েছে
যে নির্বাচনের পরে দেখে নেওয়া হবে, এখন না হয় তোমাদের প্রোটেকশন আছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে, নির্বাচনের পরে দেখে নেওয়া হবে। তো এই থ্রেটগুলো দিয়ে তো আসলে নির্বাচনের দিন আমাদের কর্মীদের মোরালটা ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরা এই যে আচরণবিধিগুলো লঙ্ঘন হচ্ছে, সে লঙ্ঘনের মধ্যে দিয়ে আমরা যে বারবার চেষ্টা করছি একটা পিসফুল ভায়োলেন্স ফ্রি নির্বাচন, সেটা কি আমরা আদৌ নির্বাচনের দিন দেখতে পারবো কিনা, এটা আমাদের প্রশ্ন রয়ে যাবে।